হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আমি রিপন কুমার বিশ্বাস, ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। আমি বর্তমানে আছি ওঝা অ্যান্ড বিশ্বাস কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে পার্টনার হিসেবে। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা স্বভাবতই সবার একটা প্রশ্ন থাকে, কোনো কোম্পানি কিভাবে বন্ধ করতে হয়। দ্যাট মিনস হচ্ছে উইন্ডিং আপ প্রসেস। এবং আরও একটা খুশির সংবাদ আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে যারা বেসিক্যালি এই প্রফেশনে কাজ করতে চান, আসতে চান, কোম্পানি অ্যাফেয়ার্স নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এই প্রসেসটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা জেনে আপনারা খুশি হবেন এবং আপনাদের প্র্যাকটিসটাও খুব সহজ এবং সাবলীলভাবে করতে পারবেন বলে আমি আশা করছি। ওকে, তাহলে আমরা শুরু করছি যে একটা কোম্পানি আসলে বেসিক্যালি উইন্ডিং আপ হয় কয়ভাবে? দুভাবে, ভলেন্টারি উইন্ডিং আপ এবং অর্ডার অফ দ্য হাইকোর্ট। দ্যাট মিনস একটা হচ্ছে শেয়ার হোল্ডাররা বা পরিচালকগণ নিজেরাই ডিসিশন নেবেন যে আমরা আমাদের কোম্পানিটি বন্ধ করতে চাই। আর একটা হচ্ছে কোম্পানিটি যদি বন্ধ করতে হয়, কোনো কারণে যদি হাইকোর্টের ডিসিশন লাগে, সেক্ষেত্রে হাইকোর্ট একটা ডিসিশন দিয়ে কোম্পানিটি ফোর্সফুলি কি করতে পারে, বন্ধ করে দিতে পারে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে হচ্ছে গিয়া ভলেন্টারি উইন্ডিং আপ, স্বেচ্ছায় অবলুপ্তি ঘটানো। তো সেক্ষেত্রে স্বেচ্ছায় যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আসলে আমাদের জানতে হবে যে কতদিন লাগে এবং কয়টি পার্ট থাকে, ওই পার্টের মধ্যে কি কি কাজ করতে হয়, কি রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টকের কাছে জমা দিতে হয়, সেটা আমাদের জানতে হবে। তো প্রথমেই বলি, আমার যতটুকুন এই প্রায় 13-14 বছরের অভিজ্ঞতা থেকে বলি, একটি উইন্ডিং আপের পূর্ণ কাজ সার্টিফাইড কপি পাওয়া পর্যন্ত অ্যাটলিস্ট 2.5 থেকে 3 মাস টাইম লেগে যায়। কারণ প্রসেসটির একটা নির্দিষ্ট টাইমেরও একটি গ্যাপ লাগে, সেটা আমরা জানি। তো সেই তথ্যগুলো আমি আজ তুলে ধরছি। আমরা অলরেডি বলেছি যে স্বেচ্ছায় যদি আমরা উইন্ডিং আপ করতে চাই, সেখানে 3টি পার্ট থাকে। তো প্রথম পার্ট কি থাকে, দ্বিতীয় পার্ট কি থাকে এবং তৃতীয় পার্টে কি থাকে। তো প্রথম পার্টে যেটা থাকে সেটা হচ্ছে, প্রথমেই যখন কোম্পানির পরিচালকগণ ডিসিশন নেয় যে আমাদের কোম্পানিটি আমরা বন্ধ করতে চাই, তখন নিজেরা স্বেচ্ছায় সবাই একটা ডিসিশন নেওয়ার মাধ্যমে তখন বিষয়টিকে যখন সিদ্ধান্ত গ্রহণ করবে, ওইটিকে এফিডেভিট আকারে প্রকাশ করতে হবে, হ্যাঁ আমরা কোম্পানিটি বন্ধ করতে চাই। এবং এফিডেভিট প্রকাশ করার পরে বা এফিডেভিট করার পরে তখন তারা আবার পুনরায় একটা বোর্ড মিটিং করবেন। বোর্ড মিটিং করে ডিসিশন নেবেন এবং যেটা মিটিং মাইনুটস তৈরি করবেন, যেখানে বলা থাকবে যে আমরা ভলেন্টারি কোম্পানিটিকে বন্ধ করতে চাই। এই বন্ধ করতে চাওয়াটাকে যদি আমরা আরজেসিতে জমা দিতে চাই, তখন সেক্ষেত্রে অবশ্যই একটি অডিটরের কনসার্ন লাগে। সেটা কেন লাগে? কারণ আমরা যে ডিসিশনটা নিলাম, ওই ডিসিশনটা আসলে সব কিছু মিলিয়ে আমরা স্বেচ্ছায় নিয়েছি কিনা এবং তার ভিতরে কোনো ধরনের ঝামেলা আছে কিনা, এবং না থাকলে সেক্ষেত্রে অডিটর একটা কনসার্ন দিবেন, একটা ঘোষণাপত্র যেটা করেছিল সেটার বেসিসে যে না, সব ঠিকঠাক আছে এবং কোম্পানিটি উইন্ডিং আপ করার জন্য সবাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এ বিষয়ে আসলে অন্য কোনো আইনগত যুক্তি ঝামেলা নেই। তো এটি হওয়ার পরে প্রথম পার্ট হয়ে যাবে। হয়ে গেলে আমাদের দ্বিতীয় পার্টের কাজ শুরু। দ্বিতীয় পার্টে এসে যখন ডিসিশনটা হয়ে গেল, অডিটর কনসার্ন পেয়ে গেলাম, সাথে সাথে 21 দিনের একটা নোটিশ দিব। 21 দিনের একটা নোটিশ থাকবে, যেখানে ওই নোটিশে বলা থাকবে যে আমরা কোম্পানি উইন্ডিং আপ করতে চাই, এবং উইন্ডিং আপ করার ছাড়াও আরও যে ডিসিশনগুলো থাকবে, সেই ডিসিশনগুলো দিয়ে একটি নোটিশ থাকবে এবং বোর্ড রেজুলেশন হবে। ওই নোটিশ এবং রেজুলেশনটা হয়ে যাওয়ার সাথে সাথে উইদিন 10 ডেজের মধ্যে এই যে ডিসিশন এবং আমাদের যে প্রত্যেকটা নোটিশের যে আমাদের নোটিশের প্রত্যেকটা এজেন্ডাগুলো, এগুলোকে কি করতে হবে, আমাদের গেজেট নোটিফিকেশন করতে হবে। গেজেট নোটিফিকেশন করে সেটা অবশ্যই গেজেট নোটিফাই হওয়ার 10 দিনের মধ্যে আবার এটা কিসে দিতে হবে,
অবশ্যই সেটাকে অ্যাডভার্টাইজমেন্ট আকারে আমাদের পত্রিকার মধ্যে আমরা দুইটি রেগুলার যে দৈনিক পত্রিকা থাকবে সেখানে আমরা কি করব, আমরা প্রকাশ করব। প্রকাশিত হওয়ার পরে আমরা একটা কি করব, যখন আমরা প্রকাশিত হলো আমরা ডিসিশন নিব যে কোম্পানিকে উইন্ডিং আপ করার ডিসিশন তো হয়েই গেল, যেহেতু গেজেট আকারে চলে এসেছে, তো আমরা পুনরায় একজন লিকুইডেটর বা কোম্পানিটি উইন্ডিং আপ করার জন্য কাকে নিয়োগ দিব, লিকুইডেটর নিয়োগের একটা ডিসিশন নেব। লিকুইডেটর নিয়োগ যখন হবে, হয়ে গেলে যেদিন থেকে লিকুইডেটর নিয়োগ হবে সেদিন থেকে পরিচালক পর্ষদ যারা থাকবেন তাদের যে ক্ষমতা থাকবে, ক্ষমতাগুলো আর থাকবে না। তবে লিকুইডেশন পারপাসে লিকুইডেটরের যে ম্যাক্সিমাম কনসেন্ট নেওয়ার জন্য যতজন ডিরেক্টর বোর্ডে লাগে ততজনের পাওয়ার থাকবে। তবে সমস্ত ডিসিশনই কে নেবেন? অবশ্যই লিকুইডেটরই নেবেন। তো লিকুইডেটরের কাজ কি? লিকুইডেটর এবং ওই বোর্ড যেটা আমরা এই সময়ে আমরা যে বোর্ড মিটিংটা করব সেখানে লিকুইডেটরের নিয়োগ পত্র, তার রেমুনারেশন কত হবে, কতদিনের মধ্যে উনি আমাদের একটা রিপোর্ট দিবেন, সব কিছুই এখানে ব্যাখ্যা আকারে থাকবে। তো লিকুইডেটর নিয়োগ পেয়ে গেলে উনি ওনার কাজগুলো যথাযথভাবে করবেন।